দেখো বন্ধুরা, আজকে মায়ের বাড়ি থেকে এখনই খবর এলো, এখনই যেতে হবে। জানি না কি কারণে যেতে হবে, ডাকছে আমাদের সবাইকে। তো আমি সাধারণভাবে এমনি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি, আর আমার মেয়েও রেডি হচ্ছে। দেখো দেখো আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে, আর আমার হাজবেন্ড কেবল আসলো কাজের থেকে। দেখো বন্ধুরা, আমার হাজবেন্ড এসে ফটাফট চান করে ফেললো, এখন রেডি হবে আর আমরা এখন বেরোবো। দেখো আমার মা আবার মানে আমার বরের শাশুড়ি ওকে আবার বেশি ভালোবাসে, আর আমার শাশুড়ি আবার আমাকে বেশি ভালোবাসে। আমাকে মেয়ের মতো ভালোবাসে, মেয়ের চোখেই দেখে। আসলে মেয়ে নাই তো, তার জন্য আমাকে মেয়ের মতোই ভালোবাসে। শাড়ি কাপড় নাইটি যা আছে সব কিনে দেয়, এত ভালোবাসে। আমরা এখন বেরিয়ে গেছি, টোটোতে যাচ্ছি। টোটো থেকে আবার বাসে উঠবো, বাসে পরে দেখাচ্ছি। লেট হয়ে গেছে অনেক, দেখি কি হয়, বাস পাবো কিনা। ক্যামেরাটা পিছন দিয়ে ঘোরা। মানে দেও না মুখে দেও তো দেখো বাবাকে আমি খুঁজে পাচ্ছি না কোনো রাস্তায়, কোথায় যে গেছে এখন। দেখো বন্ধুরা, আমরা পৈতরাম বাজার মার্কেট রাস্তাতে দাঁড়িয়ে আছি কতক্ষণ ধরে, এখনো গাড়ি পাচ্ছি না। জানি না কখন পাবো, দেরি হয়ে গেছে প্রচণ্ড। দেখো বন্ধুরা, আমি মায়ের বাড়ি আসছি। আমার মায়ের বাড়িতে এসে দেখো হাঁসের মাংস নিয়ে আসছে আমার মা, হাঁস নিয়ে আসছে, আর আমার বর কাটতেছে। দেখো কাটা হয়ে গেছে। ওই যে দেখো বন্ধুরা, অবশেষে মাংস রান্না ক্লিয়ার হয়ে গেছে, শেষ, রান্না করা কমপ্লিট। এবার খাওয়া দাওয়া হবে। দেখো বন্ধুরা, আমার বর নিজে মেহনত করে কেটে মাংসটা রেডি করে দিল, মা রান্না করেছে, আর দেখো নিয়ে এসে খাচ্ছে। আগে এক বাটি খাইছে, আবার নিয়ে এসে দিলাম, আবার খাচ্ছে। রান্না বলে ভালো হয়েছে আমার মায়ের রান্না। অনেকদিন পর খেলাম বন্ধু, মিনিমাম 5 বছর পর। হাসি এত রান্না কে কে খেয়েছো সেটা বলো। তবে হাঁসের মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে।